জয় নিতাই। কেমন আছেন সবাই? তো আজকের তারিখটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের 21 তারিখ। আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের জ্যৈষ্ঠ মাসের 20 তারিখ এবং 21 তারিখ কীর্তন ছিল গোলগ্রাম হরিবাসরে। তো পারাজের সেখানে, পারাজের থেকে খুব সামনে গোলগ্রাম হরিবাসর। তো সেখানে আজকে হচ্ছে দ্বিতীয় দিন। প্রথম দিন আমরা কীর্তন করেছিলাম 20 তারিখ এবং আজকে হচ্ছে 21 তারিখ। 21 তারিখে আমাদের কীর্তন ছিল সেখানে, এবং 21 তারিখ কীর্তন করার পর আমাদের রাত্রেই বেরিয়ে যেতে হয়েছিল নানুর হরিবাসরের উদ্দেশ্যে, রয়ান হরিবাসরে। তো আমরা 21 তারিখ খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে তারপর আমরা একটু টিফিন করে নিয়ে যথাসময়ে চলে গিয়েছিলাম সেবা করতে দুপুর বেলায়। তো দেখলাম ওখানে অনেক ভক্ত সেবায় বসেছেন। তো আমরা সেখানে গিয়ে তারপর সেবা করলাম। ওনারা এত যত্ন সহকারে আমাদেরকে সেবা করালেন, খুব ভালো ভালো ওনারা আমাদেরকে সেবা করিয়েছেন। খুব ভালো ভালো ব্যঞ্জন, অন্ন আমাদেরকে প্রসাদ পাইয়েছেন ওনারা। তো আমরা সেখানে সেবা করে নিয়ে আবার চলে গিয়েছিলাম আমাদের বাসাতে। তো যেখানে সেবা করানো হচ্ছে তার খুব সামনেই হরিবাসরটা। এই হরিবাসরে আমাদের কীর্তন হচ্ছে। তো আমরা চলে গিয়েছিলাম সেবা করে আবার আমাদের বাসায়। তো এটা হচ্ছে মা কালীর মন্দির এবং তার বিপরীত দিকেই ছিল মহাদেবের মন্দির। তো আমরা বাসাতে চলে এসেছি এখন। তো সেখানে এসে একটু গল্প গুজব সবাই করছিলাম। তো বিকেল বেলায় আমরা চলে গিয়েছিলাম ব্রহ্মা মন্দির দর্শন করতে। আমার কীর্তন পরিবার আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ব্রহ্মা দর্শন করতে, ব্রহ্মা মন্দির। এখন চলেছি ব্রহ্মা মন্দির দর্শন করতে। সাধারণত ব্রহ্মার মন্দির দেখা যায় না। তো এখানে দেখলাম যে আজকে তো আছি গোলিগ্রাম কীর্তনে। তো দেখলাম যে যেখানে আমরা রয়েছি, আমাদের যেখানে বাসা দেওয়া হয়েছে তার খুব সামনেই ব্রহ্মার মন্দির। তো ব্রহ্মা মন্দির আপনারাও দর্শন করুন। যে ব্রহ্মা মন্দির, এখানে একটা সরোবর আছে, পুকুর। তো এখান থেকে আমরা এখন চলে যাব খুব সামনে, যেহেতু একটা বাজার আছে গলিগ্রাম, মানে মেন রোডের ওপরে এই গ্রামটা, সেই জন্য এখন আমরা বাজার চলে যাব কিছু প্রয়োজনীয় জিনিস আনবার জন্য। জয় নিতাই। তো এবার আমরা ব্রহ্মা মন্দির দর্শন করেই চলে যাচ্ছিলাম বাজারে। গলিগ্রাম বাজারটা খুব সামনেই, আমাদের যেখানে আসরটা ছিল তার খুব সামনেই সেই বাজারটা ছিল। সেজন্য কিছু প্রয়োজনীয় জিনিস আনবার জন্য আমরা ব্রহ্মা মন্দির দর্শন করেই চলে গেছিলাম সেই বাজারে। তো আমরা সবাই মিলে রয়েছি সঙ্গে। বাজার আমরা গেছিলাম এবং বাজার থেকে আমরা দেখলাম যে একজন ভক্ত বললেন যে বাজারের খুব সামনেই একটা মন্দির আছে, খুব ভালো মন্দির আছে। তো সেখানে আমরা সবাইকে জিজ্ঞাসা করে চলে যাচ্ছিলাম সেই মন্দির দর্শন করবার জন্য। তো আমরা সেই মন্দির দর্শন করলাম। আমাদের দেখতে দেখতে সময় প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল। তো সেখানে আমরা মন্দির দর্শন করে আবার চলে এসেছিলাম আমাদের বাসাতে। তো বাসাতে যখন আসছিলাম তখন দেখলাম যে রাস্তায় অনেক ভক্ত রয়েছেন, এই যে এনারা বাউল গান গান।
তো ওনাদেরকে আমরা অনুরোধ করলাম একটা গান শোনানোর জন্য। এ নামে যে ডুবেছে সেই জেনেছে দাদা গয়নের জানা বড় দায় হরি নামে কি আনন্দ এই ডুবলে জানা যায় হরি নামে কি আনন্দ ধুলাই গড়া আমার নাম বলতে হবে না, তোমার
বানা বলো না আপনার না, এটা একটু বন্ধ করো। হরি বল আসতে তাহলে বাহ খুব ভালো, দারুণ দারুণ। হরি বল হরি বল। হ্যাঁ জানি তাই। এইবার আমরা সেখান থেকে চলে এসেছিলাম আমাদের বাসাতে, যাদের বাড়িতে আমরা ছিলাম। তো সেই বাড়ির এই বাচ্চা মেয়েটা খুব সুন্দর একটা বাচ্চা মেয়ে আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল। বিশেষ করে আমার সঙ্গে খুব কথা বলতে চাইছিল, যে দিদির সাথে কথা বলবো, একটু দেখা করব, বেশ কিছুক্ষণ মুহূর্ত কাটাবো। তো আমরা যখন সেবার বসেছিলাম টিফিন করতে, তখন দেখি সেই বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে রয়েছে আমার সঙ্গে দেখা করবে বলে। তো আমি ওকে কাছে ডেকে নিলাম, তো বিভিন্ন গল্প করলাম ওর সাথে বসে। তো খুব মিষ্টি একটা মেয়ে, এখন পড়াশোনা করছে ক্লাস 3-তে। তো ওর সঙ্গে আমরা অনেক কথা বলছিলাম, গল্প করছিলাম। তো ওর সঙ্গে গল্প করে আমাদের খুব ভালো লাগলো। খুব মিষ্টি একটা মেয়ে, আমাদের সঙ্গে অনেক গল্প করতে চাইছিল। এমনকি কীর্তনে, যখন আমাদের কীর্তন হচ্ছিল রাত্রি 10টায়, তখন আমাদের সঙ্গে যেতেও চাইছিল, কিন্তু যেহেতু এই বাড়ি থেকে একটু দূরে হরিবাসরটা, সেজন্য ওর যাওয়া একটু মুশকিল হয়ে যাচ্ছিল, তো যেতে পারছিল না। বাচ্চা মেয়ে যেতে পারছিল না। তো ওর সঙ্গে আমরা অনেক গল্প করলাম, আমাকে অনেক গিফট দিয়েছে এই বাচ্চা মেয়েটা। তো খুব ভালো লাগলো বাচ্চা মেয়েটাকে, খুব মিষ্টি একটা মেয়ে। তো আমরা ওর সঙ্গে দেখা করে তারপর একটু সেবা করে নিয়ে তারপর রেডি হয়ে যাচ্ছিলাম, কারণ আমাদের আজকেও বলে দিয়েছিলেন যে 10টা নাগাদ ওনারা আমাদেরকে আজকে হরিবাসরটা দেবেন। তো সেই মতো আমরা তৈরি হয়ে নিচ্ছিলাম। এবং এই যে কীর্তনে আমরা গিয়েছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে আমাদের কীর্তন পরিবারে যিনি বাঁ দিকে এই কীর্তনে এসেছিলেন, তিনি নতুন একজন জেঠু। তো উনি আমাদেরকে এত আনন্দ দিয়ে রাখছিলেন যে আমরা বুঝতেই পারছিলাম না যে কিভাবে সময়টা পেরিয়ে যাচ্ছিল। এত আনন্দ দিয়ে, এত হাসি খুশির মাধ্যমে আমরা সময়টা কাটিয়েছি। তো এইরকম কীর্তনে যদি দু একজন মানুষ থাকেন, তাহলে আমরা বুঝতেই পারি না যে কিভাবে কঠিন কঠিন সময়গুলো পেরিয়ে যায়। তো এইগুলো স্মৃতির পাতায় আমাদের খুব স্মরণীয় হয়ে থাকে, এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো। তো এখন আমি তৈরি হয়ে নিচ্ছি আসর যাবার জন্য। তো আমার কীর্তনের পরিবার ওইদিকে সবাই তৈরি হয়ে নিচ্ছে, এবং আমি এইদিকে তৈরি হয়ে নিচ্ছিলাম আসরে যাবার জন্য। তো আগের দিন যেহেতু আমরা ভক্ত লীলা গিয়েছিলাম, আজকে ওনারা বলেছিলেন একটা কৃষ্ণ লীলা ওনারা শুনতে চান, তাই ওনাদের কথা মতো আমরা কৃষ্ণ লীলা গিয়েছিলাম। এবং ওনাদের ওখানে কীর্তন গাইবার পর আমাদের যেহেতু পরের দিন সকাল 8টার সময় আমাদের কীর্তন ছিল নানুর অঞ্চলের রয়ান বলে একটা গ্রামে। সেখানে আমরা পরপর 3 বছর কীর্তন গিয়েছি। আমাদের পরম সৌভাগ্য যে ওনারা আমাদের এই বছরও আহ্বান করেছেন, সেজন্য আমাদের এখানে কীর্তন করেই রাত্রি বেলায় বেরিয়ে যেতে হয়েছিল সেই হরিবাসরের উদ্দেশ্যে, রয়ান হরিবাসরের উদ্দেশ্যে। তো সেখানে কীর্তন করে, গলিগ্রামে কীর্তন করে আমাদের প্রায় সময় হয়ে গিয়েছিল। কীর্তন করে আমরা আসরে নামি প্রায় 1:30 নাগাদ আমরা আসর থেকে নামি। তারপর সেখানে সেবা করেই আমরা আর রেস্ট নেবার সময় পাইনি, যেহেতু গলিগ্রাম থেকে রয়ান ছিল প্রায় 75 কিলোমিটার। তো আমাদেরকে বেরিয়ে যেতে হয়েছিল, একটু রেস্ট পাইনি আমরা। তো আমরা সেখানে সেবা করেই চলে গিয়েছিলাম রয়ান হরিবাসরের উদ্দেশ্যে। এবং যেহেতু সকাল 8টায় আমাদের আসরটা ছিল, সেই জন্য একটু শরীরটা ক্লান্ত সবার ছিল, এনার্জি সবার
ততটাও ছিল না, যেহেতু রাত্রি 2টো পর্যন্ত, 1:30-2টো পর্যন্ত কীর্তন হয়েছে এবং বিশ্রাম আমরা পাইনি। আমাদেরকে আবার চলে যেতে হয়েছিল, আমাদেরকে বেরিয়ে যেতে হয়েছিল সেই হরিবাসরের জন্য। একটু সবাই ক্লান্ত শরীর নিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম আবার রয়ান হরিবাসরের উদ্দেশ্যে। তো এইভাবে আমাদের কীর্তন চলছে। যেহেতু এখন এই জ্যৈষ্ঠ মাসে মধুমাস পড়েছে, পুরুষোত্তম মাস, এই জন্য বেশ কিছু কীর্তন আষাঢ় মাসে কমিটির কাকুরা বলেছেন যে জ্যৈষ্ঠ মাসে কীর্তন ওনারা করবেন না, জ্যৈষ্ঠ মাসের কীর্তন গুলো আষাঢ় মাসে হবে। তো সেই মতো বেশ কিছু গান আমাদের আষাঢ় মাসে হয়ে যায়। তো এইভাবে আমরা চলে যাচ্ছিলাম কীর্তন করতে। এখন আমি চলে যাচ্ছি আসরের উদ্দেশ্যে। আমার কীর্তনের পরিবার তারা তো আগেই চলে গিয়েছে আসরে। তো আসর করেই এই কাকুর বাড়িতে আমরা চলে গিয়েছিলাম। সেখান থেকে আবার আমরা বাসাতে এসে সেবা করে আমরা বেরিয়ে পড়েছিলাম রায়ান হরিবাসরের উদ্দেশ্যে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। জয় নিতাই।